পরম দয়াল ঠাকুর আমার, পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাতুল চরণে আমি আমার জন্ম জন্মান্তরের প্রণাম নিবেদন করছি। আজকের এই উৎসবে সমুপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পূত পবিত্র আশীর্বাদ পুষ্ট কর্মীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সভাসদ মণ্ডলী, এই উৎসবে সমুপস্থিত শ্রদ্ধেয় দাদা ও কল্যাণময়ী মায়েরা, সবাইকে আমার শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু। আজকের এই পৃথিবীতে, এই সমগ্র বিশ্বে সবচাইতে যেটা আমাদের আলোচ্য এবং সবচাইতে বেশি যে শব্দকে আমরা মনন করি, যে শব্দকে আমরা বেশি প্রকাশ করি, যে শব্দ দিয়ে নিজের পরিচয়কে আমরা জ্ঞাপন করতে চাই, সেই শব্দটি কি জানেন? সেই শব্দটি হচ্ছে আমি। এই পৃথিবীতে যারা যারা আমরা আছি, আমরা নিজেকে প্রকাশ করি আমি নামক শব্দটি দিয়ে। সবাই ইউজ করে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কে, আমি বলবো আমি সায়ন্তন। প্রত্যেকটা মানুষ তার নিজেকে এবং নিজত্বকে প্রকাশ করার জন্য যে শব্দটিকে বেছে নেয়, সেই শব্দটি হচ্ছে আমি, আমার। এই আমিত্ব বোধ আমাদের যতদিন এই জীবন এবং এই শরীর আমরা বহন করে বেড়াবো, ততদিন পর্যন্ত এই আমিত্ব এবং আমার আমাদেরকে কিন্তু ত্যাগ করে যাবে না। কিন্তু আমরা যতই আমি বা আমার করতে থাকি না কেন, আমাদের প্রত্যেকের জীবনে এই আমি এবং আমারের পরিচয়টা আমরা জানি না। আমরা আমি আমার করে করে কিন্তু যাচ্ছি। প্রত্যেকটা মানুষ আমি আমার করতে করতে সমস্ত জীবনটাকে কাটিয়ে দিল। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার বাবা, আমার মা, আমার বউ, আমার সন্তান। কিন্তু এই আমার এবং আমি এটা কি, আমরা এটা বুঝি না। এই আমার এবং আমিত্বকে, আমাকে জানার জন্য আমাদের কিন্তু নিরন্তর তপস্যা আমরা করে চলেছি। নিরন্তর আমরা নিজেরাও জানি না আমি আমার স্যাটিসফ্যাকশনটা যে নিজেকে জানাতে। পাশ্চাত্য বলছে নো দাই সেলফ। আপনারা জানেন এই শব্দবন্ধ, প্রত্যেকেই জানেন। নিজেকে জানো। আমাদের শ্রুতি বেদান্ত আমাদের সামনে ঘোষণা করছে যে আত্মানাং বিদ্ধি। কিন্তু এই আমির যে শাশ্বত সত্যত প্রশ্ন, এই প্রশ্নের থেকে আমরা বেরোতে পারছি না। জোস্টিন গার্ডার একজন বিখ্যাত বড় লেখক, তার বই সোফিস ওয়ার্ল্ড। সেই বইতে ছোট্ট সোফি স্কুল থেকে ফিরেছে, ছোট্ট বাচ্চা। স্কুল থেকে ফেরার পথে তার লেটার বক্স বাড়ির সামনে সেটা চেক করেছে। চেক করে দেখছে সেখানে তার নামে, সোফির নামে একটা চিঠি এসছে। সেই চিঠিটা সোফি বাড়িতে নিয়ে গিয়ে খুলেছে। খুলে দেখছে সেই চিঠির মধ্যে লেখা আছে যে হু আর ইউ, তুমি কে? সোফি বলছে আবার কেমন প্রশ্ন? চিঠি এলো আমার নামে। আপনার নামে যদি কেউ চিঠি পাঠায়, আপনার ঠিকানায় যদি কেউ চিঠি পাঠায়, পাঠিয়ে তার মধ্যে যদি আপনাকে প্রশ্ন করে হু আর ইউ, আপনি কে, সেই প্রশ্নটা আপনার কাছে স্বাভাবিক এবং খুব সাধারণ মনে হবে না। সোফি তখন ভাবছে যে যিনি চিঠি পাঠিয়েছেন তিনি জানেন আমি কে, তিনি আমার বাড়ির ঠিকানাও জানেন, আমাকে আমার মা বাবা ভাই বোন সবাই জানে যে আমি সোফি। কিন্তু এই কেমন প্রশ্ন আমার কাছে? সোফি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছে। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে সোফি ওই একই প্রশ্ন, আয়নার মধ্যে যে রিফ্লেকশন পড়েছে, সোফির যে প্রতিবিম্ব পড়েছে, সেই প্রতিবিম্বকে করছে যে আমি কে, আমিটা কে? প্রতিবিম্ব কোনো জবাব দিচ্ছে না। প্রতিবিম্ব একটা উত্তরই দিচ্ছে। সোফির যে বর্ণ, সোফির যে মাথার চুল, সোফির যে অবয়ব, সোফির যে ঠোঁট নাড়ানো, ঠিক প্রতিবিম্ব প্রত্যুত্তরে বলছে হু আর ইউ, তুমি কে? এই অনন্ত অনন্ত প্রশ্নের উত্তর
যার সমাধান আমরা নিজে থেকে কখনো করে উঠতে পারিনি। নিজে থেকে তখনই আমরা করে উঠতে পেরেছি বা পারবো যখন এই আমিটাকে কেউ পথ দেখিয়ে চিনিয়ে দেবে আসলে আমিটাকে। এই আমিটাকে তাহলে আমরা কিসের মধ্যে দেখতে পাই? সাধারণ যে রিফ্লেকশন, সাধারণ যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বতে হয়তো আমরা আমাদের বাহ্যিক রূপ, যে বায়োলজিক্যাল এক্সিস্টেন্স নিয়ে আমরা আছি, সেই বায়োলজিক্যাল এক্সিস্টেন্সটাকে আমি দেখতে পাই। আমার হাত, পা, মাথা, আমার শরীর, আমার মাথার চুলটা আঁচড়ানো ঠিক আছে কিনা, এই সমস্ত কিছু আমি দেখতে পাই। কিন্তু আমার ভেতরে যে একটা পরম সত্তা এবং পরম সম্ভাবনাময় অস্তিত্বের সন্ধান রয়েছে, সেটা কিন্তু আমি সেই নর্মাল যে আয়না আছে, যে দর্পণ আছে, সেখানে আমি দেখতে পাই না। তাহলে তার জন্য প্রয়োজন কি? যেমন অনেক ছোট বস্তু যাকে খালি চোখে দেখা যায় না, তাকে দেখতে গেলে অনেক ভালো জেসিসওয়ালা মাইক্রোস্কোপ লাগে। ঠিক তেমনি একটা আয়নার সামনে আমাকে নিজেকে দাঁড় করাতে হয়। ছোট্ট সফিকে যে প্রশ্ন করেছিল হু আর ইউ, এই হু আর ইউ কিন্তু সাধারণ সংজ্ঞা নয় যে আমার নাম, আমার পরিচয়, আমার ঠিকানা। এই হু আর ইউ, এই আমির পরিচয়, কিন্তু এই নাম, ঠিকানা, বাবা মা, সম্পদ, সম্পত্তি, ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পাসপোর্ট, এনআইডি, এগুলোতে সীমাবদ্ধ থাকে না। এই আমির সংজ্ঞা দেওয়ার জন্য আমাদের সামনে দরকার একটা আদর্শ, যার মধ্যে সবটাকে দেখা যায়, নিজের অস্তিত্বের প্রত্যেকটা আনাচে কোনাচে গুলোকে যার মধ্যে সন্দর্শন করা যায়, যার মধ্যে দেখা যায়, এবং সেই আয়নাতে নিজেকে দেখে তখন চেনা যায় এই আমিটা হচ্ছে আমি। অনন্ত অনন্ত কাল ধরে এই আমির যে ডেফিনেশন খুঁজে চলেছেন আমাদের যারা আর্য ঋষি, যারা কবি, ক্রান্তদর্শী। কবি মানে কি? কবি মানে হচ্ছে ক্রান্তদর্শী, যিনি ক্রান্তিকে দেখতে পায়, তিনি কবি। রবীন্দ্রনাথ বলছেন যে প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কি তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? এই উত্তর কে দিচ্ছে জানেন? এই উত্তর আমাদেরকে বেদান্ত দিচ্ছে। বেদান্ত তার বজ্র নির্ঘোষ প্রত্যেকটা সময় আমাদেরকে জানান দিচ্ছে যে তুমি তোমার আমিটাকে কিন্তু হারিয়ে ফেলো না। ওই যে গান হয় যে দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা। আমিটাকে তুমি যেখানে সেখানে হারিয়ে ফেলো না। কেমন ভাবে হারায়? আজকে আপনারা বলবেন যে সংস্কৃত বলছেন, সংস্কৃত ডেড ল্যাঙ্গুয়েজ। এই সংস্কৃত এখন আর চলে না। কোনো অফিসের ভাষা সংস্কৃত হয়, কোনো দাপ্তরিক ভাষা সংস্কৃত হয়, কিন্তু যাকে কেন্দ্র করে, যার দিব্য জীবনকে কেন্দ্র করে আজকে আমরা এতগুলো মানুষ মিলিত হয়েছি, তিনি বলছেন যে সংস্কৃত এমন একটা ভাষা, আমার তাই জন্য সংস্কৃতকে ভালো লাগে, কারণ সংস্কৃত কোনো শব্দকে বাদ দিয়ে উচ্চারিত হয় না। যেমন আমরা বাংলায় কি বলি? সরস্বতী। আর সংস্কৃতে কি বলা হয়? সংস্কৃতে কিন্তু সরস্বতী উচ্চারিত হয় না, সংস্কৃতে বলা হয় সরস্বতী। ওই বটা, সেই বটা যেটা বাংলায় লুপ্ত হয়ে যাচ্ছিল, অন্যরকম ভাবে উচ্চারিত হচ্ছিল, সংস্কৃত কিন্তু সেটা করছে না। তাই শ্রী শ্রী ঠাকুর এই সংস্কৃতকে বলতেন যে সব শব্দকে, সব ধাতু মূলকে নিয়ে জানলে পরে সংস্কৃতকে জানা হয়, কাউকে কোনো একটা শব্দকে বাদ দিয়ে সংস্কৃত চলে না। এই সংস্কৃত আমাদেরকে শেখাচ্ছে, এই সংস্কৃত সাহিত্য আমাদেরকে শেখাচ্ছে ত্রিভীর গুণময়ী ভাবৈ রেভিহি সর্বমিদং জগৎ মোহিতং নাভিজানাতি মামেভ্য পরমব্যয়ম। যার যে আমির সংজ্ঞা, যে আমির ডেফিনেশন পাশ্চাত্য দিতে পারেনি, যে আমির ডেফিনেশন বিজ্ঞান, তথাকথিত বিজ্ঞান দিতে পারেনি, সে আমির ডেফিনেশন এমন একজন মানুষ দিয়েছে, আমি বলতে আমরা যা বুঝি বা পরিচয় বলতে আমরা যা বুঝি, তার তেমন কোনো পরিচয় আমাদের এই বর্তমান যুগের ভাষাতে নেই। শ্রীকৃষ্ণ, কেউ বলে ওই যে গোপীদের সঙ্গে না ধেনু চড়িয়ে ওই গোপীদের সঙ্গে লীলা করে বেড়াতো, কেউ কেউ বলে যে না না, এ তো গরু চড়িয়ে বেড়াতো গোষ্ঠে।
কেউ বলে না না, আরে বাবা বিশাল বড় কূটনীতিবিদ ছিল ভাই, এত বড় কূটনীতিবিদ চিন্তা করতে পারবে না, ওই মহাভারতের মতো এত বড় একটা কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে এই সমস্ত যুদ্ধটাকে কন্ট্রোলিং পাওয়ার হাতে নিয়ে বসেছিল। কেউ বলে না না, এ তো কোনো হিস্টোরিক্যাল ক্যারেক্টার নয়, এর হিস্ট্রিতে এর কোনো প্রকাশ বা প্রচার নেই। এই সমস্ত মানুষরা না নিজেদের বৃত্তি দিয়ে ভগবানকে বিচার করছে, নিজেদের প্রবৃত্তি দিয়ে বিচার করছে। যে একটু ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, সে বলছে যে না, শ্রীকৃষ্ণ গরু চড়াতেন, শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে লীলা করতেন। যে একটু রাজনীতি সম্পর্কে জানেন বা কূটনীতিবিদ, সে বলছে না না না, আরে বিশাল বড় কুরুক্ষেত্রের যুদ্ধকে অনেক বড় রাজনীতিবিদ ছিলেন ভাই, এত বড় পলিটিশিয়ান কেউ নেই। আবার যে নিজেকে তথাকথিত নাস্তিক ভাবে, ঠাকুর বলতেন নাস্তিক বলে পৃথিবীতে কিচ্ছু হয় না। কারণ আমরা অস্তিত্ব, আমার যে অস্তিত্ব, আমার যে এক্সিস্টেন্স, এদিকে যে কয়টা মানুষ বসে আছে বলুন তো, একটা মানুষ বলবে যে আমি নাই বা আমার অস্তিত্ব নাই? প্রত্যেকটা মানুষ নিজেকে বিশ্বাস করে, নিজের অবস্থিতিকে বিশ্বাস করে। শ্রী ঠাকুর বলছেন নাস্তিকতা মানেই তো হচ্ছে নাই, যার কোনো অস্তিত্ব নাই। এক্সিস্টেন্স নাই এমন কোনো মানুষ হতে পারে না, এক্সিস্টেন্স নাই এমন কোনো বস্তু হতে পারে না। ম্যাটেরিয়াল লাইফে আমরা যা কিছু আমাদের চোখের সামনে দেখি, উপভোগ করি, এবং এমনও কিছু জিনিস আছে যা আমরা দেখি না, প্রত্যেকটা জিনিসের অস্তিত্ব আছে। তাহলে নাস্তিকতা শব্দটা একটা ফালতু শব্দ, এর কোনো ভিত্তি হতে পারে না। যারা নিজেদের ওইভাবে দাবি করে তারা বলবেন না না, এইসব বলে কিচ্ছু ছিল না, এগুলো সাজানো কাল্পনিক গল্প। অথচ আজ থেকে 1000 বছর আগে এই যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে আমিত্বের সংকটে, যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগছেন, এই প্রত্যেকটা মানুষকে জীবনের পথ দেখাতে, জীবন বৃদ্ধির পথে চালাতে, তাদের প্রত্যেকটা মানুষের অস্তিত্বকে চিনিয়ে দিয়েছিলেন এমন একটা মানুষ যার আমার আপনার মতো ডেবিট ক্রেডিট কার্ড হয়তো নেই, যার আমার আপনার মতো এনআইডি কার্ড হয়তো নেই, কিন্তু তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আজকে আমরা তারই নবকলেবর তার সামনে মিলিত হয়েছে। কি বলেছিলেন তিনি? বলেছিলেন শোনো, ত্রিভির গুণময়ৈ ভ্রাবৈ রেভিঃ সর্বমিদং জগৎ মোহিতং নাভিজানাতি মামেভ্যঃ পরমাব্যয়ম। যে সুখ দুঃখ আর মোহ, আমাদের এই জগৎকে কারা নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে জানো? প্রত্যেকটা মানুষ কোন দোলনাতে ঘুরে বেড়াচ্ছে জানো? কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে শেখাচ্ছেন কুরুক্ষেত্র মানে কি। ক্রি ধাতু থেকে কুরুক্ষেত্র শব্দের উৎপত্তি। ক্রি মানে কর্ম করা, ক্রি মানে করা। এই কর্ম জগতের উপরে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থিত যে বেদান্ত আমাদেরকে শেখাচ্ছে যে শোনো, তোমার এই শরীরটা না একটা বৃক্ষের মতো, একটা গাছের মতো। আর এই গাছে দুটো পাখি বসে আছে। একটা পাখি কাজ করছে, ফল খাচ্ছে, উড়ে উড়ে বেড়াচ্ছে, ওই গাছের বসে ঘুমোচ্ছে। আর আরেকটা পাখি কিচ্ছু করছে না, দুটো পাখি নিজেদের মধ্যে লেগে আছে। আরেকটা পাখি চুপ করে বসে সবকিছু পর্যবেক্ষণ করছে, নিষ্ক্রিয়, নির্লিপ্ত। আমাদের শরীরটা তেমন। আর এই যে একটা পাখি যে কর্ম করে চলেছে নিরন্তর, সেই একটা পাখি হচ্ছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে, ওই কর্মক্ষেত্রের রণাঙ্গনে আমাদের জীবনের যে রণাঙ্গন, যে রণাঙ্গনে প্রতি মুহূর্তে আমরা যুদ্ধ করে চলেছি। শোকের বিরুদ্ধে, রোগের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের বিরুদ্ধে, যার যেমন অভিরুচি, যার কাছে যেটাকে মনে হচ্ছে যেটা আমার অপোজিশন, সেই অপোজিশনের সঙ্গে আমরা লড়াই করে চলেছি। আর সেই লড়াইয়ের মধ্যে তিনি আমাদেরকে চেনাচ্ছেন, বলছেন যে তোমার এই জীবনটা সুখ দুঃখ আর মোহ, এই তিনটি ভাবের খেলায় চলতে চলতে না তুমি তোমার পরিচিতিকে হারিয়ে ফেলেছো। তুমি তোমার যে আসল আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটাকে তুমি হারিয়ে ফেলেছো, আর হারিয়ে বসে আছো নিজেকে। এই জানানটা তিনি অর্জুনকে দিয়েছিলেন আজ থেকে 5000 বছর আগের কথা। একটা বিষম পরিস্থিতির মধ্যে তিনি অর্জুনকে পথ দেখিয়েছিলেন। আজ আবার বহু বছর পরে আমরা এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে আজকে দাঁড়িয়ে আছি। আমাদের কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রে আমরা দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থেকে
আমরা তারই নররূপ, তারই নরলীলাকে সন্দর্শন করছি, মনন করছি, বোধে জাগ্রত করার চেষ্টা করছি প্রতি মুহূর্তে। কেমন ছিল সেই জীবন? আমরা প্রত্যেকে শিখি, জানেন তো। আর এই শেখাটা আমাদের কেমন ধরে? আমরা শিক্ষা বলতে কি বুঝি? ছোটবেলায় আমাদেরকে শেখানোর জন্য অনেক ধরনের প্রস্তুতি বাড়িতে গ্রহণ করা হয়, অনেক ধরনের প্রস্তুতি স্কুলে ভর্তি করিয়ে দেওয়ানো হয়। প্রত্যেকটা জিনিস কিন্তু নিজের এক্সিস্টেন্সকে ঠিক রাখার জন্য। আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের জীবনের একটাই চাওয়া যে আমরা বাঁচতে চাই এবং আমরা বৃদ্ধি পেতে চাই। আমরা বেঁচে থাকবো এবং আমরা বাড়বো, বৃদ্ধির পথে যাব। তো এই যে আমাদের জীবনে বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়া, মানুষ জানেও না কিন্তু সে বাঁচতে চায়। বলে যে আমি মরে গেলেও যেন বেঁচে যাই, মানে সে চাচ্ছে আমি মরে যাই, মরে যাওয়ার পরেও যেন আমি বেঁচে যাই। এবং এই বাঁচা বাড়াটাকে জীবনে প্রতিষ্ঠিত করতে, সার্থকভাবে প্রতিষ্ঠিত করতে আমরা অনেক ধরনের কাণ্ড করি। স্কুলে যাওয়া, শেখা, এই সমস্ত কিছু করা, এই নিজের এক্সিস্টেন্সটাকে টিকিয়ে রাখার জন্য। শ্রী ঠাকুর এই এক ধরনের অভিনব শিক্ষা আন্দোলন শুরু করেছিলেন। সেই শিক্ষা আন্দোলনটা কেমন? আমাদের মধ্যে অনেকে বলেন যে শ্রী ঠাকুর নাকি নারী স্বাধীনতার, সেদিন একজন বলছিল যে নারীর নীতি বইটা পড়ে দেখলাম, জগতের যত নিয়ম, জগতের যত নীতি, জগতের যত পালনীয় বিষয় সব ঠাকুর নারীদের পালন করতে বলেছেন। আচ্ছা, পুরুষের তো কোনো নীতি নাই? পুরুষ শাসিত যে পরিবেশ, যে সমাজ, পুরুষ শাসিত যে পারিবারিক ব্যবস্থা, সেই পারিবারিক ব্যবস্থাতে তো নারীরা প্রতি মুহূর্তে অবহেলিত, নির্যাতিত হয়ে চলেছে। যে মাটি আমাকে প্রশ্ন করেছিলেন, তিনি এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগছেন, কিন্তু তার জীবনের ওটা অভাব বোধ, তাকে কেউ শিখিয়ে দেয়নি পুরুষ শব্দের অর্থ কি এবং পুরুষ শাসিত সমাজ মানে কি। বলছিলাম না, আপনাকে একটু একটু করে চেনাবেন তিনি, কারো তাই তিনি আদর্শ। আপনি জানেন না আপনি কি করছেন, আপনি জানেন না আপনি কে। তার সামনে দাঁড়ালে আপনি আপনার জীবনের যে আনা আছে কানাচে যে দিকগুলো আছে, জীবনের যে অনুপরমাণুগুলো আছে, সেগুলোকে ধারণ করতে পারবেন। তিনি শেখাচ্ছেন, তিনি বলছেন পুরুষ মানে হচ্ছে যে পূরণ করতে পারে। আমি বললাম যে মা, পুরুষ শাসিত সমাজ নয়, আপনার যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটা প্রবৃত্তি শাসিত সমাজ। প্রবৃত্তি কম্প্যাক্ট বলের মতো আমাদের জীবনকে ভাবিত করে রাখে। আমরা প্রত্যেকটা মানুষ প্রবৃত্তি মগ্ন জন্মের পরের থেকে। কোনো না কোনো প্রবৃত্তি আমাদের মধ্যে প্রমিনেন্ট হয়ে বসে থাকে, হয় কাম, নয় ক্রোধ, নয় মদ, নয় মাৎসর্য ইত্যাদি নানান জিনিস। কারো মধ্যে কাম প্রমিনেন্ট, কারো মধ্যে মাৎসর্য প্রমিনেন্ট, কারো মধ্যে ক্রোধ প্রমিনেন্ট। এই অবস্থায় শ্রী শ্রী ঠাকুর এক অভিনব শিক্ষা আন্দোলনের শুরু করলেন। এবং সেই শিক্ষা আন্দোলনের সূত্রপাত কোথায় হয়েছিল? অজ মূর্খ পাড়াগা হিমায়তপুরে। একদম সেখানে এমন একটা অবস্থা ছিল, সেই জায়গায় মায়েরা হয়তো স্বাক্ষর জ্ঞান পর্যন্ত তাদের মধ্যে ছিল না। আজকে যারা নারী শিক্ষার কথা বলেন, স্বাধীনতার কথা বলেন, তারা শুনে রাখুন, আজ থেকে প্রায় শতাধিক বর্ষ, প্রায় 100 বর্ষ পূর্বে একটা মানুষ ওই অজমূর্খ পাড়াগায়ে বসে, যার হাতে অর্থ ছিল না, যার বিরুদ্ধে তার সমাজের ম্যাক্সিমাম মানুষ ছিল, যার বিরুদ্ধে তার বিরুদ্ধাচরণ করে গেছে, এমন একটা মানুষের কাছে কি ছিল জানেন? একটা জিনিস মাত্র ছিল, সেটা হচ্ছে প্রেম। এই প্রেমটাকে বুকে নিয়ে তিনি হাজার হাজার মানুষকে বাঁচানোর, প্রেরণা জাগানোর চিন্তা করেছিলেন, আশা দেখেছিলেন মানুষের প্রাণে সত্যকে প্রতিষ্ঠা করা। সেই মানুষটি তখন স্বপ্ন দেখেছিল যে একটা কাজ করা লাগে, যারা নিরক্ষর মায়েরা আছেন তাদেরকে 3 বছরের মধ্যে অক্ষর জ্ঞানের থেকে শুরু করে একদম মেট্রিকুলেশন, প্রবেশিকা পরীক্ষা পর্যন্ত পাস, সেটা করতে হবে। ভেবে দেখুন, একটি মা যার অক্ষর জ্ঞান নেই, যিনি লিখতে জানেন না, নিজের নামটাও সিগনেচার করতে পারেন না, এমন একজন মানুষকে বলছে যে সেই মাটিকে অক্ষর জ্ঞান দেওয়ার থেকে শুরু করে
একদম মেট্রিকুলেশন পাস করাতে হবে কত বছর বয়সে, যেটা আমরা 10-11 বছর ধরে করি, আরো আগের থেকে করি, মাত্র 3 বছরের মধ্যে সেটা করতে হবে। এই মহান দায়িত্ব এবং তার শিক্ষার অভিনব অভিনব কিছু দিক ছিল, ব্যাপার ছিল। শিক্ষাটা যেন শুধুমাত্র আমাদের যে বই পুস্তক এগুলোর মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকে না, আমাদের ব্যবহারিক জীবনে তার প্রয়োগ এবং অ্যাপ্লাই যেন আমরা করতে পারি, সেই আন্দোলন শ্রী শ্রী ঠাকুর আমাদের করতে শিখিয়েছেন। তো এবারে পঞ্চানন সরকার দা, যিনি শ্রী শ্রী ঠাকুরের সেই মানুষটির, যাকে আমি মানুষই বলবো, কারণ পৃথিবীতে এরকম রক্তমাংস সংকুল প্রকৃষ্ট মানুষ, যাকে আসলেই মানুষ হিসেবে সংজ্ঞায়িত করা যায়, এমনটি সহসা খুঁজে পাওয়া যায় না। আমরা আজকে প্রসঙ্গক্রমে সেই মানুষটিকে নিয়ে মত্ত হয়ে উঠব, তার ভক্তি রসামৃত সিন্ধুতে নিজেদের ভাসিয়ে তুলব। এই শিক্ষা ব্যবস্থার দায়িত্বের যিনি প্রতিকৃত ছিলেন পঞ্চানন সরকার দা। পঞ্চানন্দা ঠাকুরের সামনে বসে একদিন বলছেন যে, ঠাকুর আপনি তো আমাকে বলেছেন যে এরকম এরকম যে শিক্ষার ব্যাপার করতে হবে, মায়েদের এভাবে পড়িয়ে পাশ করাতে হবে, এবং আপনি যা যেভাবে যেভাবে যা বলেছেন আমার মনে হয় সবার মাথায় সেসব কিছু ঢুকবে না, সবার ক্ষেত্রে সেটা প্রয়োগ করা সম্ভব না ঠাকুর। আর প্রত্যেকের মেরিট তেমন থাকে না যে মেরিট দিয়ে তারা আপনার বলা যে শিক্ষা এবং শিক্ষার যে রূপ সেটাকে ধারণ করতে পারবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তা পঞ্চানন্দা ম্যারিট গ্রো করিয়ে নেবেন। বলছেন সে কি ঠাকুর, ম্যারিট কি গ্রো করানো যায় নাকি? ম্যারিট কি করে গ্রো করাবো? ঠাকুর বলছেন যে পঞ্চানন্দা ম্যারিট গ্রো করানো যায়, মেরিট থ্রো লাভ, ভালোবাসা দিয়ে ম্যারিটকে গ্রো করানো যায়। ঠাকুরের কাছে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন পঞ্চানন্দা, বলছেন কি করে সেটা সম্ভব? বলছেন অন্য কোনো দিন কথা হবে এই প্রসঙ্গে। দীর্ঘদিন সময় কেটে গেছে, একদিন শীতের সকালে, আজকের মতো শীত, সেই শীতের সকালে শ্রী শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন, আর অদূরে একটা কুকুর, সেই কুকুরের অনেকগুলো বাচ্চা, সেই বাচ্চাগুলো কুকুরকে আঁকড়ে ধরে দুধ খাচ্ছে। ঠাকুর বলছেন পঞ্চানন্দা দেখেন তো কি। পঞ্চানন্দাও দেখলেন যে একটা মা কুকুর, তার সামনে তার ছোট ছোট বাচ্চাগুলো সেই কুকুর, মা কুকুরকে আঁকড়ে ধরে মায়ের দুধ খাচ্ছে। ঠাকুর বললেন পঞ্চানন্দা এই কুকুরের বাচ্চাগুলোর থেকে একটা ভালো দেখে, হৃষ্টপুষ্ট দেখে, আপনার যেমনও পছন্দ হয় তেমন একটা কুকুরের বাচ্চা আপনি বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে গিয়ে ওকে পালবেন, পুষবেন, আর ওকে সহবত শেখাবেন। পঞ্চানন্দা ঠিক ঠাকুরের কথা মতো তাই করলেন। একটা কুকুরের বাচ্চা বাড়িতে নিয়ে গিয়ে তাকে পুষতে শুরু করলেন। অনেক দিন সময় পেরিয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন্দাকে বলছেন, ও পঞ্চানন্দা আপনাকে যে আমি একটা কুকুরের বাচ্চা পুষতে কইছিলাম তা উয়ের খবর কি? পঞ্চানন সরকার বলছেন, হ্যাঁ ঠাকুর আপনি তো বলেছিলেন ওই কুকুরের বাচ্চাটাকে সহবত শিখাতে, আমি ওকে সহবত শিখিয়েছি। ঠাকুর বলছেন কি কি শেখালেন? বলছে এই যে যেমন আমি আসতে বললেও আমার কাছে আসে, আর আমি যখন ওকে দূরে সরে দাঁড়াতে বলি ও আমার দূরে সরে দাঁড়িয়ে থাকে। আচ্ছা পঞ্চানন্দা ওই কুকুরটাকে আপনার সঙ্গে সঙ্গে সব জায়গায় ঘুরে বেড়ায়? বলছে হ্যাঁ ঠাকুর আমি যেখানে যেখানে যাই সব জায়গায় ও আমার পিছনে পিছনে ঘুরে বেড়ায়, তাই এখানে এসেছে? ঠাকুর বলছেন যে হ্যাঁ আজ্ঞে ঠাকুর এখানেও আমার সঙ্গে এলো কুকুরের বাচ্চাটা। বলছে আচ্ছা ওয়েক ডাকেন তো। সঙ্গে সঙ্গে পঞ্চানন্দা চিৎকার করে যে মুহূর্তে ওই কুকুরের বাচ্চাটাকে ডাক দিল, সেই কুকুরের বাচ্চাটা হাঁটি হাঁটি পা পা করে করে ঠাকুরের সামনে, পঞ্চানন্দার সামনে এসে উপস্থিত হলো। ঠাকুর বলছেন এবার ওকে সরে যেতে বলেন, বসতে বলেন। ওই কুকুরের বাচ্চাটা বসলো। বলছে এবার ওকে সরে যেতে, দূরে গিয়ে দাঁড়াতে বলেন। যে মুহূর্তে পঞ্চানন্দা বলল দূরে গিয়ে দাঁড়াতে, ওই কুকুরের বাচ্চাটা দূরে গিয়ে দাঁড়ালো। ঠাকুর বললেন আচ্ছা পঞ্চানন্দা আপনি যে মায়ের সন্তান কুকুরটাকে নিজের কাছে নিয়ে গিয়ে সহবত শিখিয়েছেন, ওই দেখুন ওর মা এবং ওর ভাই বোনেরা এখানেও ঘোরাফেরা করছে, এবার ওদের ডাকুন তো। পঞ্চানন সরকার দেবার চিৎকার করে ওদেরকেও ডাকছেন যে এদিকে আয়। সঙ্গে সঙ্গে ওই কুকুরগুলো পঞ্চানন্দার চিৎকার শুনে পঞ্চানন্দার সামনে না এসে দৌড়ে পালিয়ে চলে গেছে অনেক দূরে ভয় পেয়ে। শ্রী শ্রী ঠাকুর এবার শেখাবেন পঞ্চানন্দাকে যে এক্সিস্টেন্স কাকে বলে, এবং এক্সিস্টেন্সের মধ্যে যে মেরিট, যে ভালোবাসা, যে প্রেম, এই প্রেমকে পেলে পরে, এই ভালোবাসাকে পেলে পরে মানুষের মধ্যে বোধের জাগরণ ঘটে,
মেরিট সৃষ্টি হয়, সেটা শেখাবেন ঠাকুর পঞ্চানন্দাকে। ঠাকুর বলছেন, পঞ্চানন্দা, আপনি যেই কুকুরটাকে পালন করেছেন, পুষেছেন, ওই কুকুরটা আপনার ডাক শুনে আপনার কাছে চলে এলো, এবং একই মা, ওই মায়ের থেকে এই কুকুরটা জাত হয়েছে, এবং ওরই ভাই বোন, একই আকাশ, একই মাটি, একই বাতাস, একই পরিবেশে ওদের সবার জন্ম হয়েছে, ওরা সবাই বড় হয়ে উঠছে। কিন্তু যে কুকুরটাকে আপনি সহবত শিখিয়েছেন, ওই কুকুরটা আপনার সামনে এলো, আর ওরা আপনার সামনে এলো না, ওরা আপনার ডাকটাকে, আপনার আহ্বানকে ওরা শুনতে পেল না। কারণ কি জানেন পঞ্চানন্দা? শালা জানোয়ার হলে কি হবে, এদের মধ্যেও না বোধ আছে পঞ্চানন্দা, যে এ আমার মালিক, এ আমাকে মারুক, বকুক, শাসন করুক, কিন্তু এ আমাকে ভালোবাসে। ওই ভালোবাসা ওর ভাই বোনদের মধ্যে ছিল না, তারা ওই ভালোবাসাটাকে উপভোগ করতে পারেনি। কিন্তু আপনি ওই ভালোবাসা দিয়ে তাদের মধ্যে যে মেরিট, যে বোধ, মেরিট থ্রু লাভ, ভালোবাসার মধ্য দিয়ে বোধের জাগরণ, সেই জাগরণকে আপনি করতে পেরেছিলেন। একেই বলে মেরিট থ্রু লাভ। আজকে আমাদের জীবনকে, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনকে তাই চেনার জন্য, এক্সিস্টেন্সকে তাই বোঝার জন্য এমনতর ব্যক্তিত্বের প্রয়োজন, এমনতর আদর্শের প্রয়োজন, যে এইভাবে আমাদের সামনে আমাদের একটা, ঠাকুর বলতেন, মাই লাইফ ইজ মাই ম্যাটারিয়ালাইজড ম্যাগাজিন, আমার জীবন আমার বাণীর মূর্ত রূপ, এইভাবে আমাদের প্রতি মুহূর্তে মুহূর্তে যিনি চিরিয়ে দেবেন। এই দিব্য জীবন, এই দিব্য জীবনের মনন এবং এই দিব্য জীবনের কাছে যে দীক্ষা গ্রহণ, আমাদেরকে একটু একটু করে আমিত্ব বোধ কি সেটা আমাদের মধ্যে জাগিয়ে দেয়। তার ভক্তিভাবের যে মূর্ছনা, সেই মূর্ছনা আমাদেরকে ভজন দীপ্ত করে তোলে। আর ভজন দীপ্ত মানুষ কেমন হয় জানেন? ভজন দীপ্ত মানুষের মধ্যে তিনটা জিনিস থাকে, যে তিনটা জিনিসের মধ্য দিয়ে সে তার এক্সিস্টেন্সকে শত সমুদ্রের তরঙ্গ, শত সমস্যার তরঙ্গের মধ্য থেকে রক্ষা করতে জানে। তাদের ভক্তি বিশ্বের কারো কাছে কখনো তাদের প্রেমাস্পদ ছাড়া ভয়ে অবনত হয় না। সেই তিনটা জিনিস কি? শারীরিক, মানসিক আর আধ্যাত্মিক সদাচার। আজকে আমরা যারা এই সদাচার বোধের অভাবে ভুগছি, আমাদের মধ্যেই কিন্তু নানা সমস্যা সেই আমার বোধটাকে, এই আমিটাকে চিনতে দিচ্ছে না। প্রথমে আপনার আমির যে শরীর, এই শরীরটাকে আপনার চিনতে হবে। এই বডি সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে। শারীরিক সদাচার, সদাচার মানে সতের আচার, যার মধ্য দিয়ে আমরা আমাদের এক্সিস্টেন্সকে ধরে রাখতে পারি, পালন পোষণ প্রদীপ্ত করে তুলতে পারি। আর কি করলে শরীর ভালো থাকে? ঠাকুর সেই বিধি আমাদের সবাইকে প্রতি মুহূর্তে দিয়ে চলেছেন। আমি বলি, শ্রী ঠাকুর প্রদত্ত যে বিবাহ বিধি, তাও এই শারীরিক সদাচারের মধ্য দিয়ে থাকে। পৃথিবীতে উন্নত গরু, উন্নত ছাগল, উন্নত মহিষ সবাই উৎপন্ন করার কথা বলে। বড় বড় ব্রিজ বানাও, ফ্লাইওভার বানাও, বড় বড় প্রজেক্ট সৃষ্টি করো, কিন্তু এই বড় বড় প্রজেক্ট, ফ্লাইওভার, ব্রিজ, এগুলো কে উপভোগ করবে? এই উন্নত ছাগল, উন্নত গরু দিয়ে কি হবে যদি মানুষ না থাকে পৃথিবীর বুকে? শ্রী ঠাকুর আমাদের সেই মানুষকে, আজকে দেখুন প্রত্যেকটা জিনিস পৃথিবীতে সৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা প্রজেক্টের প্ল্যান হচ্ছে তাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে সৃষ্টি করার, কিন্তু যে মানুষ এই সাজানো পৃথিবীটাকে উপভোগ করবে, সেই মানুষকে সৃষ্টি করার, সেই মানুষকে পৃথিবীর বুকে নিয়ে আসার কোনো প্ল্যান নেই। এবং সেই মানুষ ছোট থেকে কিভাবে বেড়ে উঠবে, সেই বৃদ্ধি পাওয়ার কোনো প্ল্যান এই পৃথিবীর বুকে নেই। শ্রী ঠাকুর সেই প্ল্যান আমাদের দিলেন, সেটা শারীরিক সদাচার। এই বিবাহ বলেন, নিরামিষ খাওয়া বলেন, যা করলে আমাদের শরীরটাকে আমরা টিকিয়ে রাখতে পারি, সেটা শারীরিক সদাচার। আর মানসিক সদাচার কি? ঠাকুর বলতেন যে মানুষ যখন রোগে পড়ে, ডিজিজ যখন হয় মানুষের, রোগ যখন হয় মানুষের, রোগটা কি? সেই রোগ হয় কখন? যখন মোটর সেন্সরি কোঅর্ডিনেশন থাকে না। মোটর সেন্সরি কোঅর্ডিনেশন কি? আমার মন শরীরকে অনুসরণ করে না, আমার মনের কথা আমার শরীর কখনো শোনে না, আর আমার শরীর যা যায় চায় করে,
আমার মন তা চায় না। এই যে কোঅর্ডিনেশনের অভাব, এই কোঅর্ডিনেশনের অভাবটাই হচ্ছে মানুষের মধ্যে রোগের সৃষ্টি করে তোলে। আরেকটা কথা তিনি বললেন, আধ্যাত্মিক সদাচার। আজকে পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষ এই স্পিরিচুয়াল সদাচারের অভাবে ভুগছে। এই ল্যাকিংস মানুষের মধ্যে উৎপন্ন হয়েছে বলেই আজকে আমরা প্রত্যেকটা মানুষ অভাব বোধে ভুগি, অশান্তিতে ভুগি। এই ল্যাকিংসটা কেমন? বলছিলাম, মাই লাইফ ইজ মাই ম্যাটেরিয়াল অ্যাজ ম্যাগজিম ঠাকুর বলছেন। ঠাকুরের শিষ্য হেমকবি হেমচন্দ্র মুখোপাধ্যায় ঠাকুরের কাছে প্রশ্ন কর, হেমকবি এসেছিলেন মদ্যপ মাতাল অবস্থায়, গল্প আপনারা সবাই জানেন। এই মদ্যপ মাতাল কবিকে ঠাকুর ক্রান্তদর্শী, বলছিলাম কবি মানে ক্রান্তদর্শী, ক্রান্তদর্শীতে পরিণত করে তুলেছিলেন। পুরুষোত্তমের প্রতিষ্ঠা মানুষের জীবনে হলে মানুষ কেমন হয়ে ওঠে, এই হেমকবি ঠাকুরের কাছে গিয়ে প্রশ্ন করছেন জীবনের এক পর্যায়ে, নিজের আমিটাকে জানার জন্য। বলছেন, ঠাকুর, আমার খুব জানতে ইচ্ছে করে আমার পূর্ববর্তী 7 জন্মের কথা। শ্রী ঠাকুর বলছেন, তাই নাকি হেমদা? বলছে, আমি শুনেছি ওই তিব্বতের যারা বৌদ্ধ সন্ন্যাসী আছে তারা নাকি পূর্ব 7 জন্মের কথা বলতে পারে, তাদের এমন তপস্যা আছে। তো আমি ভাবছি আমি তাদের কাছে যাব এবং গিয়ে আমার পূর্ববর্তী 7 জন্মের কথা ভাববো। আমি বলছিলাম না, আমাদের বেদান্ত আমাদের ঘোষণা দিচ্ছে যে আমাদের শরীরটা একটা গাছের মতো, সেই গাছে 2টো পাখি বাস করে, একটা পাখি নিরন্তর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জ্ঞানী যোগী পিলার হে সব মানা কি ঘানি, প্রার্থনায় আমরা বলি যে নিত 4 ও খানি। আমাদের এই জীবন 4 ভাবে ঘুরে বেড়াচ্ছে নিজের মনের ঘানি টেনে টেনে। অঙ্গজ, সেদজ, জরায়ুজ, অন্ডজ। অঙ্গজ জন্ম কেমন? আপনারা গাছের ডালপালা থেকে, পাতা থেকে আরেকটা গাছ হয়, দেখেছেন তো? অঙ্গজ জন্ম, অঙ্গের থেকে আরেকটা প্রাণের স্ফুরণ, আরেকটা প্রজন্মের সৃষ্টি, আরেকটা জেনারেশনের সৃষ্টি। সেদজ জন্ম কেমন? সিক্রেশন। পৃথিবীতে এমনও ভাইরাস, ব্যাকটেরিয়া আছে যাদের উৎপত্তি হয় সিক্রেশনের থেকে। যেমন আমরা বলি যে কফ থুতু রাস্তায় ফেলো না, কেন ফেলতে না করি? কফ থুতুটা হচ্ছে সিক্রেশন, আমার শরীরের সিক্রেশন। ওই সিক্রেশনের মধ্য থেকে, ওই স্পুটামের থেকে ভাইরাস জন্ম নিয়ে আরেকটা মানুষকে সংক্রমিত করতে পারে। এই জন্মটা হচ্ছে সেদজ জন্ম, জরায়ুজ জন্ম। এই যে আমরা যারা মাতৃগর্ভে হয়েছি, আমাদের জন্মটা হচ্ছে জরায়ুজ জন্ম। অন্ডজ জন্ম, যাদের জীবন ডিমের থেকে সৃষ্টি হয়। এই 4 ভাবে এই জগতের প্রত্যেকটা মানুষ জ্ঞানী যোগী পিলার হিসাব মানা কি ঘানি, প্রত্যেকটা মানুষ ঘুরে বেড়াচ্ছে জন্ম মৃত্যুর যে চক্র, সেই চক্রে। আর আমি করে বেড়াচ্ছে, কিন্তু জানতে পারছে না আমিটাকে। ঠাকুর এবার এসে আমাদের 12টা বাজালেন। 12টাটা কি? ঘড়ির কাঁটা। আমি বলি, ঠাকুর এবার আমাদের 12টা বাজিয়ে দিয়ে গেছেন। ঘড়ির কাঁটা যেমন, যেটা ঘন্টার কাঁটা সেটা প্রতি ঘন্টায় ঘন্টায় একবার করে নড়ে, আর যেটা মিনিটের কাঁটা ও ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যখন দুপুর বেলা হয় তখন ওই মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা একটা জায়গায় এসে থেমে যায়, তখন 12টা বাজে। ঘড়ির পূর্ণতা 12টাতে, আর আমাদের পূর্ণতা পূর্ণমাদাহ পূর্ণমিদাং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আমাদের পূর্ণতা সেই পূর্ণ পুরুষোত্তমের মধ্যে যখন আমরা মিলিত হতে পারি। ঠাকুর বলতেন, তোরা আমারই বুদবুদ, তোরা আমাতেই লয় হয়ে যাবি। হেমদার আমি, হেমদাকে শেখাচ্ছে তোর পূর্বজন্মের কথা জানা দরকার। আর পরমাত্মা রূপী যিনি আমি, সেই মহা আমি শ্রী শ্রী ঠাকুর, তিনি বসে আছেন চুপ করে, বলছেন তা যাবেন। হেমদা নির্দিষ্ট দিন ঠিক হলো, সেই সুদূর তিব্বতে যাবেন বৌদ্ধ সন্ন্যাসীদের কাছে নিজের পূর্বজন্মের অস্তিত্বকে, এক্সিস্টেন্সকে জানতে। যেদিন রওনা করবেন সেই দিন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে হেমদা দাঁড়ান, আপনার শুধু পূর্ব 7 জন্মের কথা নয়, আপনি এ জন্মে অনুক্ষণ যা করেছেন সব আমার নখদর্পণে। হেমকবি ভাবছে যে ঠাকুর বুঝি আমাকে টুপি পরাচ্ছেন, আমি যেন তিব্বতে না যাই, সেই জন্য ঠাকুর মনে হয় আমাকে ওখানে যেতে বাধা সৃষ্টি করছেন। হেমকবি যে চলে যেতে, আবার হেমকবি যখন রওনা দেবেন ঠাকুরকে প্রণাম করে, ঠাকুর বলছেন, হেমদা দাঁড়ান, আপনার মনে পড়ে এ জন্মের কথা বলি আপনাকে। আজ থেকে প্রায় 12, 13, 18 বৎসর আগে
আপনি আপনার আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছিলেন, পাশের বাড়িতে একটি মা, বিধবা মা, সে একা ছিল, সে দেখতে খুব সুন্দরী। আপনি আপনার কামনা বাসনাকে কন্ট্রোল করতে না পেরে, আপনার প্রবৃত্তিকে কন্ট্রোল করতে না পেরে ওই মায়ের উপরে রাতের নিস্তব্ধ অন্ধকারে ঝাঁপিয়ে পড়ে তার শালীনতা হানি করেছিলেন। হেমকবি বলেছে, খেয়েছে রে, এ কেমন করে জানলো? আমার অত্যন্ত নিকট থেকে নিকট যে বন্ধু, সেও তো জানে না এই খবর, ঠাকুর কেমন করে জানলেন? এই যে বলছিলাম, নিজেকে জানা, নিজেকে চেনা, এমন একটা দর্পণের সামনে নিজেকে দাঁড়া করানো, যিনি আদর্শ, যার মধ্যে সবটাকে দেখা যায়। যা ঠাকুর বলতেন যে আমার কাছে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই, আমি ওই তিনটা কালকে একসাথে দেখতে পাই। 30,000 গুণ বড় জেসিস ওয়ালা মাইক্রোস্কোপ, একটা বস্তুকে তার থেকে 30,000 গুণ বড় দেখা যায়, এমন জেসিস ওয়ালা মাইক্রোস্কোপ দিয়ে যা দেখা যায়, ঠাকুর বলতেন যে আমি খালি চোখে তা দেখতে পাই কেষ্টদা। তিনি ব্যালেন্স করতে পারেন, আমাদের জীবনকে তিনি ব্যালেন্স করতে পারেন। হেম কবির আমি আজকে মহা আমির চরণ প্রান্তে গিয়ে নতজানু হয়েছে, যে খবর কেউ জানতো না এই পৃথিবীর বুকে, সে খবর ঠাকুর কেমন করে জানলেন? হেমকবি সেদিন হেরে গেছিলেন, সেই মহা আমির কাছে হেরে গেছিলেন। মহা আমির কাছে হেরে সেদিন নিজেকে সারেন্ডার করেছিলেন তার চরণে। তাই আমরা দেখতে পাই জীবনের একটা পর্যায়ে তিনি লিখছেন যে তুমি কি রহিবে সাথে, যবে এ আবাস ছাড়ি বাহিরিব আমি মরণ আধার রাতে, যবে ব্যর্থ বাসনা প্রহত চিত্ত দারুণ আর্তনাদে, নিরাধার মহাভয়াল শূন্যে লুটাইবে অবসাদে, তুমি কি তখন বাহু প্রসারিয়া লইবে আমারে বক্ষে তুলিয়া, ফুটাইবে আলো হাসির কিরণে উজ্জ্বল আখিপাতে, তুমি কি রহিবে সাথে? এইটা হচ্ছে তার লীলা, তাকে সাথে সাথে রাখা, জীবনের প্রত্যেকটা পর্যায়ে তার কথা মেনে চলা, জীবনের প্রত্যেকটা অবস্থিতিতে তাকে বোঝার চেষ্টা করা। এইটা আমাদের এক্সিস্টেন্সকে আমাদের চেনাতে শেখায়। আর এর জন্য প্রয়োজন যে হেমকবির মধ্যে যে আধ্যাত্মিক সদাচারের স্ফুরণ, যে আধ্যাত্মিক সদাচারের জাগরণ শ্রী শ্রী ঠাকুর ঘটালেন, সেই জাগরণকে ঘটানো। আমরা সেই দিব্য জীবনকে এখন দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের সামনে, কারণ মানুষ তো কতগুলো সিম্বল আর কতগুলো ওয়ার্ডের মধ্য দিয়ে শিখতে পারে না, তার সামনে একটা জীবন্ত মানুষ চাই। যেমন ধরুন, আমি আজকে ডাক্তার, তো আমাকে এমবিবিএস পাশ করার জন্য বাজারে যা যা বই লাগে, যেসব বই আমরা পড়ে পাশ করেছি, সেই সমস্ত বই বাজারে কিনতে পাওয়া যায়। আমি যদি মনে করি সেই বইগুলোকে আমি কিনে বাড়িতে বসে বসে পড়বো, তাহলে কিন্তু আমি ডাক্তার হতে পারতাম না। যে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, সে যদি মনে করে যে ইঞ্জিনিয়ারিং পাস করতে যেসব বই বাজারে কিনতে পাওয়া যায় সেসব বই থেকে আমি পড়ে ইঞ্জিনিয়ার হয়ে যাব ভালো, সে কিন্তু পারবে না। তাহলে কি করতে হবে? তার একটা নির্দিষ্ট অথেন্টিক ইনস্টিটিউট, কথাটা মনে রাখতে হবে কিন্তু, অথেন্টিক এমন একটা ইনস্টিটিউট, যেমন মেডিকেল কলেজ বিএমডিসি অথরাইজড হতে হয়, ঠিক তেমনি একটা অথেন্টিক ইনস্টিটিউটে যেতে হবে, এবং সেই অথেন্টিক ইনস্টিটিউটের একজন অথেন্টিক পরিচালক থাকবেন, উপাচার্য বা আচার্য, এবং তার পরিচালনায় শিক্ষক মণ্ডলী, অধ্যাপক মণ্ডলী থাকবেন। সেই অধ্যাপক যখন আচরণ করে তার সামনে শিখিয়ে দেবে যে এই দিকে রোগীর লিভার থাকে, এই লিভারটাকে এইভাবে দেখতে হয়, এই দেখার মধ্য দিয়েই কিন্তু, এই জানার মধ্য দিয়েই কিন্তু সে ডাক্তারি বিদ্যাকে আয়ত্ত করতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে। তাই আর এই জায়গাগুলো না ছোট্ট ছোট্ট জায়গা। আর সেই যে পুরুষোত্তম, তাকে ফুলফিলার দি বেস্ট বলা হয় কেন? তিনি চিকিৎসককে পরিপূরণ করেছেন, তিনি অধ্যাপককে পরিপূরণ করেছেন, তিনি রাজনীতিবিদকে পরিপূরণ করেছেন। জীবনের সব দিক নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে, সেখানে তাহলে আমাদের সামনে এমন কোনো পরিচালকের প্রয়োজন নেই কি? অবশ্যই আছে, শুধু সিম্বল আর ওয়ার্ড আমাদেরকে শেখাতে পারে না। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বর্দার কাছে আসামের প্রাণগোপাল চক্রবর্তীদা, এই প্রাণগোপাল চক্রবর্তীদার সারা শরীরে ঘা হয়েছে, ঘায়ের এত তীব্র গন্ধ
তার পরিবারের যারা আপনজন ছিল কেউ ওই ঘায়ের গন্ধে তার সামনে ঘেঁষতে পারত না। তো সেই মানুষটি শ্রী শ্রী বড়দার কাছে ঠাকুর বাড়িতে গিয়ে নিবেদন করেছেন যে তার গায়ে ঘা, অনেক চিকিৎসা করিয়েও ঘাকে সারানো যাচ্ছে না। শ্রী শ্রী বড়দা এটা শোনার পরে একটু থেমে বললেন, ও হাঙর। এই বলে শ্রী শ্রী বড়দা আবার বলছেন যে ওকে বল বাড়িতে গিয়ে ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করতে। তখন প্রাণগোপাল চক্রবর্তী দা আসামে ফিরে গিয়ে নিজের বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করলেন। ভেবেছিলেন শ্রী শ্রী বড়দা কোনো ওষুধের কথা বলবেন বা কোনো চিকিৎসার ব্যবস্থার কথা বলবেন, কিচ্ছু করলেন না। একটা কথা বললেন যে ওকে বল বাড়িতে গিয়ে ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করতে। প্রাণগোপাল চক্রবর্তী দা বাড়িতে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করলেন। এই মন্দির প্রতিষ্ঠার যে সময়কাল, যে সময় ধরে তিনি শ্রী শ্রী ঠাকুরের মন্দির গড়ে তুলছিলেন, ওই মন্দির গড়তে গড়তে এক সময় প্রাণগোপাল চক্রবর্তী দার গায়ের যে ঘা, সেই ঘা সরে গেল, সুস্থ হয়ে গেল। সুস্থ অবস্থায় প্রাণগোপাল চক্রবর্তী দা দেওঘরে গেছেন শ্রী শ্রী বড়দাকে দর্শন করতে। শ্রী শ্রী বড়দার সামনে দাঁড়িয়ে জামা তুলে দেখাচ্ছেন, এই দেখুন আমার এই শরীরে এই সমস্ত জায়গায় ঘা ছিল, আপনি বলেছিলেন ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করতে, এই মন্দির প্রতিষ্ঠা করতে করতে আমার শরীরের সব ঘা চলে গেছে। শ্রী শ্রী দাদা যখন প্রথম নিবেদন হয়েছিল শ্রী শ্রী বড়দার সামনে উপস্থিত ছিলেন। শ্রী শ্রী দাদা তখন শ্রী শ্রী বড়দাকে প্রশ্ন করেছিলেন, বাবা উনি যখন আপনার কাছে নিবেদন করলেন যে ওর শরীরে ঘা, আপনি তখন একটা শব্দ বলেছিলেন, সেই শব্দটা হচ্ছে ও হাঙর, এটা আপনি কেন বলেছেন? শ্রী শ্রী বড়দা তখনও বলছেন, পূর্বজন্মে ও সমুদ্রের ধারে বাস করত, আর ওই সমুদ্রের ধারে যখন ও থাকতো একটা হাঙর এসে ওর উপরে অ্যাটাক করে, ওর শরীরে ক্ষত সৃষ্টি হয়, তখন ও মারা যায়। এই পূর্বজন্মের যে সংস্কার ওকে এ জন্মেও কিন্তু ত্যাগ করেনি। এ জন্মেও ওই স্মৃতি, বলছিলাম ডিজিজ মানে মোটর সেন্সরি কোঅর্ডিনেশন, পৃথিবীতে সব কিছু হারিয়ে যেতে পারে কিন্তু আমাদের স্মৃতি কখনো হারায় না। জন্ম জন্মান্তরের স্মৃতি কিন্তু আমাদের পেছনে পেছনে ঘুরতে থাকে নিরন্তর। তাই আমরা ঠাকুরের কিন্তু আমরা ওই স্মৃতিটাকে কিন্তু চিনতে পারি না যে পর্যন্ত তার দয়া না হয়, যে পর্যন্ত তার দয়াকে আমরা ধারণ করে রাখতে না পারি। ধারণ ক্ষমতা থাকতে হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা বলছেন যে দয়া পাত্র বুঝে হয়। কেমন পাত্র বুঝে হয়? এক ভদ্রলোকের দুটো মেয়ে ছিল। একটা মেয়ের বর হচ্ছে কৃষক, চাষবাস করে, আরেকটা মেয়ের বর হচ্ছে ঘর বানায়, ঘরের মানুষের ঘর তৈরি করে। এবারে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না। কৃষকের কাছে গিয়ে কৃষকের দুই মেয়ে বলছে যে বাবা তুমি তো বেশ ঠাকুর ঠাকুর করো, ঈশ্বর ঈশ্বর করো, তুমি তোমার ভগবানের কাছে প্রার্থনা করো। এক মেয়ে, যে মেয়ে ক্ষেত করে, যে মেয়ের বর বলছে তুমি ভগবানের কাছে প্রার্থনা জানাও যেন বৃষ্টি হয়। আর আরেক মেয়ের বর সে বলছে যে তুমি ভগবানের কাছে প্রার্থনা জানাও যেন বৃষ্টি না হয়, বৃষ্টি না হলে তো ঘরের কাজ নষ্ট হয়ে যাবে। এবার ভাবুন, ভগবান যেখানে যেমন সেখানে তেমন, দিস ইজ সাম্যবাদ, এটাই ব্যালেন্স, তাকে ব্যালেন্স করে চলতে হয়। আর এই ব্যালেন্সটা এত সহজ নয় তার দয়া প্রাপ্ত হওয়া। প্রাণগোপাল চক্রবর্তীটা উপভোগ করতে পেরেছিলেন। শ্রী শ্রী বড়দা বলছেন ওর পূর্বজন্মের যে সংস্কার, ওই সংস্কারের বসে এ জন্মে ওই স্মৃতি ওকে ত্যাগ করেনি। আমরা তার কাছে চাই কি? স্মৃতিবাহী চেতনা দাদা তো জীবন বৃদ্ধি নিরন্তরং স্মৃতি চিদিউতে। প্রভু যে স্মৃতি আমার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে, আমার যে চেতনা, আমার যে কনসাসনেস, আমার যে জীবন বৃদ্ধি, সেটা যেন ওই স্মৃতিকে বহন করতে পারে। আমি আমার জন্ম জন্মান্তরের স্মৃতি যেন ভুলে না যাই। শ্রী শ্রী বড়দা আজকে প্রাণগোপাল চক্রবর্তী তাকে মনে করিয়ে দিচ্ছেন যে বলছেন ও পূর্বজন্মে হাঙরের আঘাতে মারা গেছিল, এ জন্মে ওর ওই স্মৃতি এই জন্মে ওকে এই রোগের অধিকারী করে তুলেছে। আর জন্ম জন্মান্তরের পাপ বৃত্তি প্রবৃত্তির মগ্নতা থেকে মুক্ত দিতে পারেন একমাত্র পুরুষোত্তমের প্রতিষ্ঠা। ও যখন ওর বাড়িতে পুরুষোত্তমের মন্দির প্রতিষ্ঠা করলো, সঙ্গে সঙ্গে ওর জন্ম জন্মান্তরের যে গাঁট, যে গ্রন্থি, সেটা উন্মোচিত হয়ে গেল। এই হচ্ছে দিব্য জীবন, আচার্য পরম্পরা। যেই পরম্পরার সান্নিধ্য, যেই পরম্পরার প্রকৃষ্ট অনুগমন
আমাদের মধ্যে ঠাকুরকে জাগ্রত করে তোলে, আমাদের মধ্যে ঠাকুরকে প্রস্ফুটিত করে তোলে। আমরা বুঝতে পারি যে আমার ঠাকুর এমন ছিলেন। আপনি কতগুলো প্রতীক, কতগুলো বই, কতগুলো ওয়ার্ড, তা দিয়ে কিন্তু ঠাকুরকে বুঝতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। তার জন্য এমনতর একটা মানুষের সঙ্গ এবং সান্নিধ্য আপনার জীবনে প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর প্রায় বলতেন, শ্রী শ্রী দাদার মুখে আমরা এই কথা শুনেছি যে আমার মাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু আমার মা আমাকে সারা জীবন ধরে প্রহার করে গেছেন। শ্রী শ্রী দাদাকে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তোর বাবা আমাকে ভালোবেসে আমাকে আগলে রেখেছে প্রতি জীবন ধরে, তাই তোর বাবাকে আমার বড্ড ভালো লাগে। শ্রী শ্রী বড়দা তার নিত্য জীবনে, নৈমিত্তিক জীবনে শ্রী শ্রী ঠাকুরকে প্রতি মুহূর্তে, শ্রী শ্রী বড়দা, শ্রী শ্রী দাদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব প্রতি মুহূর্তে চাইছেন আমাদের মধ্যে ঠাকুরকে এমনভাবে প্রতিষ্ঠা করতে। একটা ছোট্ট ঘটনা মনে পড়ে যায়। আচার্যদেবের সামনে এক দাদা গেছেন, তার মধ্যেও এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। কেমন এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস? ওই দাদা গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করছেন, তার একটা মুরগি কাটার দোকান, মুরগি কাটে, বুঝলেন তো? আপনারা অনেকেই ষষ্ঠী ব্রত গ্রহণ করেছেন, শুনে ভাববেন যে না এ এবার কেমন কথা, আচার্যদেবের কাছে নিবেদন হচ্ছে, তাও আবার মাংসের দোকান। এবারে যিনি নিবেদন পৌঁছে দেবেন, অমুদা, তিনি বলছেন যে তুমি যে নামে দোকান চালাচ্ছ সেটাই করো, সেই নামেই করো গা, এই নিবেদন আমি দাদার কাছে করতে পারবো না। সেই দাদাটা কিন্তু নাছোড় বান্দা, তিনি বারবার বলছেন যে না আমি নিবেদন করবই। তখন এক পর্যায়ে আচার্যদেবের কাছে তার দোকানের নামকরণের জন্য নিবেদন করা হলো, যাকে দাদা ওর একটা মুরগি কাটার দোকান আছে, আপনি যদি দয়া করে নামকরণ করে দেন। আচার্যদেব হাসছেন, বলছেন যে শোন, ঠাকুরের বলা আরো অনেক ভালো ভালো ব্যবসা আছে, সেই ব্যবসাগুলো করে তুই তো ভালো থাকতে পারবি, সেগুলো কর না। সে নাছোড় বান্দা, তার ওই মুরগি কাটা দোকানের নামকরণই কিন্তু প্রয়োজন। এরকম ভাবে যখন সে নাছোড় বান্দা হয়ে বারবার আচার্যদেবের কাছে নিবেদন করে চলেছেন, তখন আচার্যদেব একটু হেসে বললেন, যাই শোন, ওর দোকানের নামকরণ করে দে নরক জ্যোতি। বুঝতে পারছেন? বলছেন ওর দোকানের নামকরণ করে দে নরক জ্যোতি। জীবনে আমরা শাসন দেখেছি, ছোটবেলায় প্রচুর শাসনের সম্মুখীনও আমরা হয়েছি। সেই শাসনের মধ্যে মার ছিল, বকা ছিল, নানা ধরনের ভর্ৎসনা ছিল, কিন্তু এমন শাসন ব্যবস্থা, প্রেমের রাজা, প্রেমের সিংহাসন, তার প্রেমের দণ্ড, প্রেমেরই শাসন। আমরা সেই প্রেমের দণ্ড এবং প্রেমের শাসনকে আচার্য পরম্পরার মধ্যে দেখছি। ওই লোকটার মধ্যে তিনি প্রতি মুহূর্তে জাগ্রত করে তুললেন যে দেখো, আমরা অনেক মানুষকে যাজন করি, তো নিরামিষ খাবার যাজন, আমরা অনেক মানুষকে যাজন করি, ষষ্ঠী নেয়ার যাজন। আচার্যদেব দুটো শব্দে, একটা শব্দ বন্ধের মধ্য দিয়ে ওই যাজন করে দিলেন যে ওর দোকানের নাম নরক জ্যোতি। তুমি যদি এইভাবে চলতে থাকো, জীবনে কখনো তুমি স্বর্গ সুখ যা, ডিভাইন যা, সেটাকে তুমি উপভোগ করতে পারবে না, তোমার নরকেই পড়ে থাকতে হবে। পরবর্তীতে শুনেছিলাম সেই দাদা শ্রী শ্রী ঠাকুর উদ্দিষ্ট ষষ্ঠী ব্রত গ্রহণ করেছিল। আচার্য পরম্পরার প্রাসঙ্গিকতা এইখানেই, এই জায়গাতেই আমাদের জন্ম জন্মান্তরের সাধনা আজকে সার্থকতা লাভ করছে। আমরা জীবন্ত ভগবানকে মর্তে লীলা করতে দেখছি আচার্য পরম্পরার মধ্য দিয়ে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আসামের এক নির্জন পথের মধ্য দিয়ে যাত্রা করছেন, তো সেখানে কামিনীকান্ত ডেকাদা তার সঙ্গে ছিলেন। তো সেই জায়গাতে এক গুহার সামনে এসে শ্রী শ্রী দাদা থেমে গেলেন। সেই গুহার থেকে দুইজন সাধু তারা বেরিয়ে এসছেন, শ্রী শ্রী দাদার সামনে প্রণাম নিবেদন করলেন। শ্রী শ্রী দাদা ওই সাধুর দিকে তাকিয়ে আছেন, আর তার সমস্ত মুখমণ্ডল রক্তিম হয়ে গেছে, সারা শরীরের রক্ত যেন শ্রী শ্রী দাদার মুখে জমা হয়ে গেছে। শ্রী শ্রী দাদা কোমরে হাত দিয়ে ওই সাধকদের দিক নির্দেশনা দিচ্ছেন, আর ওই সাধুরা বারবার দাদার কাছে প্রণাম করছেন। পরে শ্রী শ্রী দাদা বললেন যে ওদের যে গুরু ছিল, সেই গুরু হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করেছে, ওরা জীবনে চলার পথ পাচ্ছে না, তারা শ্রী শ্রী দাদার কাছে এসছে জীবনকে, সাধনার পথকে খুঁজে পেতে, জীবনকে সার্থক করতে, জীবনকে সাকসেসফুল করে তুলতে।
আজকে তাই আমাদের জীবনকে যদি আমরা সার্থক করে তুলতে চাই, এই যে আমার জীবনের অনন্ত প্রশ্ন আমি কে, আমার জীবনের অনন্ত যে চাহিদা, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, সেই ক্রাইসিসকে যদি আমি দূর করতে চাই, একমাত্র পথ এই পুরুষোত্তম অনুগামী হয়ে ওঠা, আচার্য পরম্পরার অনুসরণ করে চলা এবং আচার্যদেবের অনুগমন, আচার্যদেবকে জীবনে মনন, এবং তিনি যা চান। আজকে এত কাণ্ড এখানে হচ্ছে, আমাদের প্রত্যেকের জীবনে একটাই উদ্দেশ্য, পরম পূজ্যপাদ আচার্যদেব আমাদের এই আয়োজনে, কারণ তিনি তৃপ্ত হন ঠাকুরকে প্রতিষ্ঠা করলে। আমাদের এই আয়োজন, আমাদের এই বলা, আমাদের এই চলা, আমাদের এই প্রত্যেকটা কার্যক্রমের মধ্য দিয়ে তিনি যেন তৃপ্তির হাসি তুলে আমাদের দিকে আশিস বর্ষণ করেন। আপনাদের প্রত্যেকের মঙ্গল আমি আমার প্রিয় পরমের রাতুল চরণে নিবেদন করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু।